রানাঘাট দক্ষিণে পায়রাডাঙ্গায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। সামনে এলো হামলার সিসিটিভি ফুটেজ, সেই ছবি আপনাদের দেখাবো। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এবং রীতিমতো বিজেপি কর্মীর বাড়িতে হামলা করে দুষ্কৃতীরা এবং সে কারণে কিন্তু ইতিমধ্যে তারা আতঙ্কে রয়েছেন এবং বিষয়টি নিয়ে আজ তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন, এমনটাও জানাচ্ছেন ওই বিজেপি কর্মী। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, এই মুহূর্তের কি পরিস্থিতি সেখানে? দেখো, আমরা সেই বাড়িতে রয়েছি যে বাড়িগুলোতে পরপর লাগাতার হামলা হয়েছে। একটি বাড়ি নয়, একাধিক বাড়িতে হামলা হয়েছে গতকাল রাতে, যেটা অভিযোগ উঠছে যে প্রায় 15টি বাইক এবং তাতে সশস্ত্র দুষ্কৃতীরা কি অভিযোগ তুলছেন। আমি একটু যারা রয়েছেন, যাদের বাড়িতে এই মূলত হামলা হয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কি হয়েছিল, কারা এসেছিল গতকাল রাতে? 10খানা বাইক নিয়েছিল, 30 জন লোক এসেছিল। আমার বাবা ফুল বিক্রি করতে যাবে, তখন রাস্তায় গেছে, তখন 10-12 জন লোক আমার বাবার উপর হামলা করে। সে খুব মারেছে, পিট মিট ফাটিয়ে দিয়েছে, হাত মাত ফাটিয়ে দিয়েছে। এখন হসপিটালে ডাক্তার দেখাতে গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ রাতে এসেছিল, পুলিশ 3 গাড়ি এসেছিল। বেশ, আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কি হয়েছিল? আপনি বলছেন আপনার দেওয়ারের উপরেও হামলা হয়েছে। কারা এসেছিল, তাদের কাউকে চেনেন? না, আমরা তারা চিনি না। তারা সবারই মানে মাথা বাঁধা, মুখের এমনি কাপড় দেওয়া আছে, আমরা ওই টের পাইনি। এমনি আসি অজগবি আসি, আমার দেওয়ার ফুল বিক্রি করবে যাতেছিল, অজগবি আসি তার খুব মারা মারেছে, হাত কেটে গেছে, পিঠি বুক টুক দিয়ে সব জায়গায় মারেছে, তার নড়ার শক্তি নাই। কেন কেন এই হামলা? মানে হামলাটা কিসের জন্য করেছে আমরা তা জানি না। অন্য বাড়ি ভাঙচুর করেছে, তারপরে উনি ফুল বিক্রি করবে, উনারই আসে ধরেছে, আর কেউরি পায় নাই পথে উনার মার। যাদের বাড়িতে হামলা চালিয়েছে তাদের বাড়িতে হঠাৎ করে হামলা কেন? তারা মনে হয় কি যে ভোটের কোনো করেছে, তাছাড়া মারবে কেন? ভোট মানে পার্টি করে, পলিটিক্স করে? পার্টি করে কি তা আমি জানি না। হে, ভোটের জন্য সবার বাড়ি ভোট চায় এইভাবে। আপনারা ভোট দিতে গিয়েছিলেন? আপনারা আপনারা ভোট দিতে গিয়েছিলেন? না, ভোট দিতে যাইনি। কেন? একটা আতঙ্ক, ভোট দিতে যাবো যদি আবার মারে ধরে। সেন্ট্রাল ফোর্স এসেছিল? সেন্ট্রাল ফোর্স আসেনি। কাদের উপর, মানে আপনি বলছেন আতঙ্কে, কাদের জন্য আতঙ্কে ভুগছেন? কেননা গতকাল রাতে ঘটনা ঘটেছে বলছেন, তারপরে পুলিশ এসে, তাহলে আপনারা বলছেন পলিটিক্সও করে না, তাহলে কাদের জন্য আতঙ্কে ভুগছেন? সেটাই তো বুঝতে পারছি না যে কেন মারলো। ঠিক আছে, মানে কাদের জন্য আপনি ভয় পাচ্ছেন? কেন বুথে যাচ্ছেন না, ভোট দিতে কেন যাচ্ছেন? যারা মারাছে তাদের জন্যই আমরা ভয়তে যাচ্ছি না, যে আমরা আবার ভোট দিয়ে আসবো না, রাত্রিরে আবার আমাদের মারবে, হামলা করবে, এই জন্য আমরা যাচ্ছি না ভয়তে। ভোট তো গণতান্ত্রিক অধিকার, আপনারা ভোট দিতে গেলে কেন মারবেন? এই কথাই বলেছে, যখন মার দিয়ে চলে যায় এই সময় বলেছে যে যে ভোট দিতে যাবে তারই মারবো আমরা, এই কথা বলে গেছে যাওয়ার সময়। মানে ভোট দিতে যেতেই বারণ করেছে? হ্যাঁ, ভোট দিতে পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা পুলিশে জানাইছি। পুলিশ কি বলল? পুলিশ বললে যে ভোট দিয়ে আসো, দেখি কি হয়। তাই আমরা বললাম যে ভোট দিয়ে আসবো, আপনি মার হয়ে গেলে আসবেন, মারার সময় আসবেন না। আমার যদি একটা ছেলেই খুন করে ফেলা দেয় তাহলে আমরা কি করবো এই সময়? প্রাণহানির আশঙ্কা করছেন? হ্যাঁ, বেশ বেশ, তুমি দেখতে পাচ্ছ যে এলাকার মানুষরা প্রায় প্রত্যেকেই বাড়ি রয়েছে। আমি এলাকার মানুষদের সঙ্গে, এটা তো গেল যারা আক্রান্ত হয়েছেন গতকাল রাতে, তাদের কথা একটু কথা বলার চেষ্টা করবো। ভোট দিতে গিয়েছিলেন? যাইনি। কেন যাইনি এখনো, ওই যে আমার সাথে একজন যাবে সেই জন্য আর কি দেরি করতেছি। আচ্ছা, আপনি ভোট দিতে যাবেন। বেশ, আরো কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ যে এই যে গোটা রাস্তা, এই গোটা রাস্তায় কিন্তু সবাই দেখছে। দিদি, ভোট দিতে না যাবেন? এখন দেখি সবাই যদি যায় যেতে হবে, একা তো যাওয়া যাবে না। কেন একা কেন যেতে পারবেন না, হয় না। একা কেন যেতে পারবেন না? সাধারণ একা কি যাওয়া যায়, তাই ভয় করে না যায়। দেখাল আমি গেলাম, আমারই কিছু বললো। কারা বলতে পারে? কারা, মানে কাদের ভয় পাচ্ছেন, কিসের ভয় পাচ্ছেন? না, আমি কাদের এখন রাত্রে দেখি না, সকালবেলা খবর শুনেছি তাই, তাছাড়া এমনি আমি জানি না আগে কালকে কি ঘটনা হয়েছে জানি না আমি। পুলিশ আসলে পুলিশ সাথে করে নিয়ে গেলে যাবেন ভোট দিতে? সে পুলিশ আসলে তো যেতেই হবে। বা পুলিশ যদি নিরাপত্তা দিয়ে নিয়ে যায়? পুলিশ নিরাপত্তা দেবে এটা ভাবলাম আমি কি করে। কালকে রাত্রে 1:20 নাগাদ মারধর হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে আমার। এখন পর্যন্ত পুলিশ রাত্রি একবার এসে এক পাক চলে গেছে, তার পরবর্তীতে এখন পর্যন্ত পুলিশ আর আসেনি। আপনার বাড়ি ভাঙচুর হয়েছে? আমার বাড়ি, আপনি কি বিজেপি করেন? আমি বিজেপি করি, বুথ সভাপতি 90-85 নাম্বার বুথ। আচ্ছা, থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ বলতে পুলিশ এসেছিল, পুলিশ দেখে বললো সকালে যে প্রার্থীকে জানিয়েছেন? প্রার্থীকে জানিয়ে দিয়েছি যে আমি এজেন্ট দিতে পারছি না এবং আমি বসতে পারছি না, আমি গেলেই মারবে। কত নম্বর বুথে? 85 নাম্বার বুথ। 85 নম্বর বুথ। 90-85 রাস্তা থেকে বেরিয়ে যেটা ডান দিকে গেলে যে বুথটা, এই বুথটা।
90-85। আপনার এলাকার অধিকাংশ মানুষই বলছে তারা ভোট দিতে যাবেন না। এখন কি করে যাবে যাবে এটাই যে এখন গেলাম রাত্রে এসে আবার মারধর করলো। কারা এসেছিল, চেনেন কাউকে? এবার আমি তো ঘরের দরজা খুব আমার বউ মেয়ে সবাই মিলে ধরে রেখেছিলাম, ছিটকানিটা ভাঙতে পারলে আমার মেরে ফেলতো, কিন্তু ছিটকানি ভাঙতে পারেনি, আমরা ঠেসে রেখেছিলাম বলে তাই আমার মারধর করেনি এবং ভাঙাচোরা করেছে। আমার গরুগুলাকে পিটাইছে, আমার যে গরু আছে 3টে, কি দিয়ে মারলো? লাঠি ছুটা যা নিয়ে এসেছিল। কাউকে দেখেছেন বা কেউ চিনতে পেরেছেন যে এলাকার না বাইরের? আমি বেরোতেই তো পারিনি, বেরোলে তো আমাকেই মারবে, তাহলে আমি চিনবোটা কি করে? অভিযোগ কি মনে হচ্ছে যে কারা ঘটাতে পারে? তৃণমূলের লোকজনই করেছে। তৃণমূলের লোকজন? হ্যাঁ, তৃণমূলের লোকজনই করেছে। জোর গলায় বলতে পারি যে এটা তৃণমূলের লোকই করেছে। আমি কি শুধু বিজেপি করে বলি তাই আমাদের মারধর করেছে এভাবে? কেন যতগুলো বুথ সভাপতি আছে, 28টা বুথ সভাপতি, 28টা বুথ সভাপতি বাড়িতেই ভাঙচুর হয়েছে এবং মারধর হয়েছে, সব বিজেপির, একটাও তৃণমূলের হয়নি। তার মানে কি বলছেন, নির্বিঘ্নে ভোট হচ্ছে না? না, নির্বিঘ্নে ভোট হচ্ছে না। আপনি বুথে গিয়েছিলেন? না, আমি বুথে যাইনি, আমি গেলেই আমাকে মারবে বলে গেছে রাত্রে যে তুই খানকে ছেলে আসবি, তোকে এইভাবেই মারবো, এইভাবে বলে গেছে। বেশ 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 দেখতেই পাচ্ছ যে এলাকার মানুষ কিন্তু একেবারেই। যথেষ্ট ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। পুলিশ যদি নিরাপত্তা দিয়ে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রেও দ্বিতীয়বার ভোট দিতে যাবেন কিনা বা ভোট দিতে তারা বুথে যাবেন কিনা এলাকার বাসিন্দারা, সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ। একেবারে রীতিমতো কতটা আতঙ্কে রয়েছেন তারা, যে বলছেন যে গণতন্ত্রের যেটা অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে যেতে পারছেন না, তারা ভোট দিতে যাবেন না এমনটাই বলছেন এবং রীতিমতো তাদের শাসিয়ে দিয়ে যাওয়া হয়েছে যদি তারা বুথে যান তাহলে তাদের আবারও মারধর করা হবে, তাদের বাড়ি ভাঙচুর করা হবে। মানে কতটা আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা, সেই ছবি বা তাদের মুখের যে বক্তব্য, তাদের যে মন্তব্য, সেই ছবি আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি। আপাতত ধন্যবাদ সচিন, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব।